শাহ আলম বাবু, শেখ শাহজাহানের কথায় ফিরি। শেখ শাহজাহান বিরাট বড় শাহেনশাহ বাদশাহ, গোটা একটা পাড়া তৈরি করেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী দিয়ে। সেই শেখ শাহজাহানের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ব্যাট করেন। কি বলবেন স্যার? উনি কিছু না জেনে ব্যাট করেছেন। আপনি ধরছেন একটা সন্দেশখালিতে আপনি ওরকম অনেক শাহজাহান আছেন, যিনি এর কথাটা বললেন। শাহজাহান একটা নাম আছে, কিন্তু এটা দেখবে অনেক জায়গায় এরকম মোল্লা, অনেক জায়গায় নাম আছে মুসলিম, অনেক জায়গায় সেলিম, অনেক জায়গায় রহিম, অনেক জায়গায় করিম। শেখ শাহজাহান যেরকম ট্রেনিং পেয়েছে, এই ট্রেনিংটা কে দিল? এই টিএমসি সরকারের আমল হয়েছে এই ট্রেনিংয়ের কারণ আজকে আপনি আমাদেরকে মুসলমানদেরকে ফাঁসিয়ে যাচ্ছেন কেন? আপনি তো এবার ভেবে নিয়েছেন যে আমি তো ভোট পাবো না। এবার তখন আমি 98% পেয়েছিলাম মুসলিম ভোট, এবার তো আমি পাবো না, তাহলে আমি কি করব? একটা মোথরার কাছে যাচ্ছি। কিন্তু আপনি তো আমাদেরকে ফাঁসিয়ে যাচ্ছেন, আপনি আমাদেরকে ফেলে দিচ্ছেন। কি করে? আপনি আগে বলেছেন যে গরুর দুধ দেয় সেই লাঠি খেতে হয়। এই অবস্থা আমাদের উন্নতিটা বলুন। আপনি শুধু মুসলিম ভোট নেন, আপনি 14.5 বছর থেকে আপনি আছেন, মুসলিমটা উন্নতিটা বলুন। কোনো উন্নতি হয়নি এখন পর্যন্ত। শুধু একটা জিনিস হয়েছে যে ইনি বললো যে আপনি বম দিয়েছেন, আপনি রিভলভার দিয়েছেন, আপনি সব হাতিয়ার দিয়েছেন, আপনি চাপা দিয়েছেন। এই অবস্থা আমাদের চলছে। আমাদের মুসলিম পাড়াতে আপনি যান না, আপনি শেখ শাহজাহান একটা আছে, প্রচুর শেখ শাহজাহান আছে। এরকম অনেক রাস্তাটা দেখবেন সব শেখ শাহজাহান বানিয়ে রেখেছে। কিন্তু রোহিঙ্গা মুসলিম যে বাংলাদেশি থেকে এসছে, আমি একটা বলবো 64 নম্বর ওয়ার্ড কলকাতাতে বিধানসভা ওয়ার্ড পড়ে, কিন্তু ওইখানে 20 জন আছে বাংলাদেশি যে রংবাজি করে খায়, রংবাজি করে মানে চাকরি নিয়েছে। এই অবস্থা আমাদের ভারতবর্ষে যে মুসলমান, যে ভারতবর্ষে হিন্দু, ওরা চাকরি পাবে না, কিন্তু বাইরে থেকে যে আসবে ওনাকে চাকরি দেবে কে? এই টিএমসি সরকার। ওনাকে আমরা তো বাংলাদেশিদের বিরোধী নই। শাহ আলম বাবু, আমার একটা প্রশ্ন, বাংলাদেশিদের বিরোধী নয়, কিন্তু বাংলাদেশিরা যারা বাংলাদেশে চলে গিয়েছেন, ওখানে জন্মেছেন, তাদের দায়িত্ব তো নেওয়ার কথা ভারতের নয়। তাহলে তো গোটা বিশ্বের যত অনুপ্রবেশকারী সবাই ভারতে এসে চাকরি চাইবে, তখন ভারতীয়দের কি হবে? এটা তো হতে পারে না কোনো ভদ্র সভ্য দেশে। এটা তো হতে পারে না যে অন্য দেশ থেকে অনুপ্রবেশকারী ঢুকে সে দেশের মানুষকে সরিয়ে তাদের চাকরিটা নিয়ে নেবে, তাদের খাবারটা নিয়ে নেবে, তাদের ভাতের থালায় টান দেবে। এটা তো হতে পারে না। এটা প্রত্যেক সম্প্রদায়ের মানুষ বোঝে। আমাদের চাকরি চলে যাচ্ছে, আমাদের চিকিৎসা হসপিটালে যান না আপনি, ন্যূনতম কিছু পাওয়া যায় না। ঠিক বুঝি স্যার, আসছি আবার। আমি শোনাই আমাদের